সুপ্রিয় শিক্ষার্থী, গতকালকে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ক্লাস পর্যন্ত এতটুকু পড়ানো হয়েছিল। আজকে ৮ নং প্রশ্ন থেকে শুরু করছি। তত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তবুও পড়ে রাখা ভালো। Show that for large n, root 2 chi-square is approximately normally distribution with mean root over of 2n minus 1 and unit variance অর্থাৎ একক ভ্যারিয়েন্স। এন এর মান খুব বড় হলে দেখাও যে রুট টু কাই স্কোয়ার এর আসন্ন বিন্যাস হবে রুট ওভার অফ 2n মাইনাস 1 গড় এবং একক ভেদাঙ্ক বিশিষ্ট পরিমিত বিন্যাস। তো আমরা জানি যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে n আর ভেরিয়েন্স হচ্ছে 2n। তাহলে এটা ফলো করবে z ইকুয়াল টু কাই স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই রুট ওভার অফ 2n। অর্থাৎ এখানে মিন বসানো হয়েছে আর এখানে ভেরিয়েন্স, যেটা অ্যাপ্রক্সিমেটলি ফলো করে নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে মিন হলো 0 আর ভেরিয়েন্স 1 ফর লার্জ n। তারপরে আসো পরের পৃষ্ঠায়। তো ধরে নেই যে এখানে প্রবাবিলিটি অফ রুট ওভার অফ 2 কাই স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2n মাইনাস 1 লেস দেন ইকুয়াল জেড। এটা ওই ইকুয়েশনটা থেকেই এইভাবে করা হয়েছে যে জেড ইকুয়াল এত ডিভাইডেড বাই এত, তো তখন এই দুইটা মাইনাস করে লেস দেন ইকুয়াল জেড, উপপক্ষে বর্গ করে, না সরি, এই মানটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল। তারপরে এটাকে সূত্র করলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, যে উপপক্ষে বর্গ করে তারপরে হলো সূত্র করে, তারপরে এখানে উপপক্ষে 2 দ্বারা ভাগ করা হয়েছে, যে 2 দ্বারা ভাগ করলে এই ফরম্যাটটা আসে, আর এই ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করলে n আর এটা 1/2, আর এখানে 2 কাটা গিয়ে z ইন্টু রুট ওভার অফ 2n মাইনাস 1। তারপরে উভয় পক্ষে n দ্বারা বিয়োগ করে যে কাই স্কোয়ার, এখানে x লিখছে, এটা কাই স্কোয়ার হবে কাই স্কোয়ার মাইনাস n লেস দেন ইকুয়াল জেড স্কোয়ার বাই 2 মাইনাস 1/2। এই এনটা এই এন এই পাশে নিয়ে আসলাম, এই এনটা এই পাশে নিয়ে আসলাম, আর এইদিকে যা মান আছে সব থেকে গেল। তারপরে রুট ওভার অফ 2n দ্বারা ভাগ করে উপপক্ষে, রুট ওভার অফ 2n দ্বারা ভাগ করে যে উপপক্ষে এত দ্বারা ডিভাইডেড বোথ সাইড বাই রুট ওভার অফ 2n। তো দেখা যাচ্ছে যে এই মানগুলোর প্রথম অংশ মানে এই অংশটা থেকে বড় হবে, অবশ্যই বড়। তো এই মানগুলো বড়, এই জন্য আমরা এই মানগুলোর বদলে জেড লিখবো, লেস দেন ইকুয়াল জেড লিখবো যখন n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n এর মান যখন ইনফিনিটির কাছাকাছি তখন এই জেডটাই বড় হবে, যেটা আমরা একটু আগে এই জিনিসটাকে জেড ধরেছিলাম। তো এই মান থেকে জেড এর মানটাই বড় হবে। তো সুতরাং যে এই টার্মটা সমান আমরা এতক্ষণ ক্যালকুলেশন করে আসলাম, রুট ওভার অফ 2 কাই স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 2n মাইনাস 1 লেস দেন ইকুয়াল জেড সমান এই জিনিসটা যখন n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n এর মান যখন খুব বড় হবে তখন এই জিনিসটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, অর্থাৎ রুট ওভার অফ 2 কাই স্কোয়ার, এটা কাই স্কোয়ার হবে, 2 কাই স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু n, যে মিন হলো এত, ভেরিয়েন্স হলো 1, অর্থাৎ এই জিনিসটা এইটা ফলো করবে, যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যেখানে মিন হচ্ছে এত, ভেরিয়েন্স হচ্ছে এত যখন n টেন্ডস টু ইনফিনিটি। তারপরে আসে 9 নম্বর কোশ্চেন, মোটামুটি ইম্পর্টেন্ট। এটা 17 সালে এসেছে কিন্তু 18 সালে আসে নাই, তার মানে 19 সালে আসে নাই, তার মানে 20 সালের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে।
if chi1 square এবং chi2 square are two independent chi-square variate with n1 and n2 degrees of freedom respectively, then find the distribution of u equal chi1 square divided by chi1 square plus chi2 square. যদি chi1 স্কোয়ার ও chi2 স্কোয়ার যথাক্রমে n1 n2 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট দুটি স্বাধীন কাই-বর্গ চলক হয়, তবে u ইকুয়াল যে chi1 স্কোয়ার ডিভাইডেড বাই chi1 স্কোয়ার প্লাস chi2 স্কোয়ার এর বিন্যাস নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ। সিন্স যেহেতু chi1 এবং chi2 স্কোয়ার আর ইন্ডিপেন্ডেন্ট অফ chi স্কোয়ার ভেরিয়েট, দেয়ার জয়েন্ট ডেন্সিটি ফাংশন ইজ গিভেন বাই যুক্ত সম্ভাবনা অপেক্ষক। তো দুইটা এখানে chi1 স্কোয়ার এবং chi2 স্কোয়ার দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, এই জন্য আমরা জয়েন্ট ডেন্সিটি ফাংশনের সাহায্যে করব। জয়েন্ট ডেন্সিটি ফাংশনের সাহায্যে করতে গেলে তাহলে দেখো কি আসে, যেরকম এফ অফ chi1 স্কোয়ার ইন্টু chi2 স্কোয়ার, তাহলে এখানে এফ অফ chi1 স্কোয়ার ইন্টু এফ অফ chi2 স্কোয়ার। তাহলে এখানে প্রথমে chi1 স্কোয়ার বিন্যাস লিখলাম এই সম্পূর্ণটা, যে chi স্কোয়ার বিন্যাসের যে এখানে যখন 1 হবে তখন ভেরিয়েবল হবে n, আর যখন chi2 হবে ভেরিয়েবল হবে n2। n ডিগ্রিজ অফ ফ্রিডম, সরি n হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, যে chi1 স্কোয়ারের জন্য n1 ডিগ্রিজ অফ ফ্রিডম আর chi2 স্কোয়ারের জন্য n2 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এই বিন্যাসটা chi স্কোয়ার বিন্যাস, এটাও chi স্কোয়ার 2 এর বিন্যাস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে √2 টু দি পাওয়ার n প্লাস 1 n1/2 2 টু দি পাওয়ার n2/2, এই দুইটা জিনিস যখন আমরা বেসমেন্ট যোগ কমন নিব তখন পাওয়ারগুলো যোগ হয়ে এটা হবে। আর এখানে গামা n1/2 n1/2 n2/2 দুটা এখানে রাখা হলো, আর ই টু দি পাওয়ার বেস কমন নিলে এটার এটা যোগ হয়ে যাবে, মাইনাসগুলো কমন যাবে, chi1 স্কোয়ার প্লাস chi2 স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর বাকি রইল কি chi1 স্কোয়ার n1/2 মাইনাস 1 আর chi2 স্কোয়ার এই n2/2 মাইনাস 1, এই দুটা জিনিস বাকি থাকলো। এখন আসো আমরা যে মানগুলো দেওয়া ছিল ধরে নিতে হবে যে এটা দেওয়া ছিল, আর এটা মনে রাখতে হবে যে b সমান আমরা chi1 স্কোয়ার প্লাস chi2 স্কোয়ার ধরবো। এখানে এই জিনিসটাই মনে রাখতে হবে, যদি প্রশ্ন চেঞ্জ করে দেয় এখানে নিচে যা থাকবে আমরা তা v ধরবো, এটা একটু টেকনিক্যালি মনে রাখলে হবে। তাহলে দেখো এটার মান v ধরেছিলাম, b u সমান chi1 স্কোয়ার বাই v, তাহলে chi1 স্কোয়ার সমান uv, আর এখানে হলো chi2 স্কোয়ার সমান b মাইনাস chi1 স্কোয়ার, যে chi1টাকে v এর কাছে নিয়ে গেলাম। chi2 স্কোয়ার সমান v মাইনাস uv, এই দেখো chi1 এর মান আমরা এখানে uv পেয়েছিলাম, এখানে এটা বসিয়ে দিলাম যেহেতু মান, এখন v কমন নিলে 1 মাইনাস u। তো এখানে একটা জিনিস বেসিক এবং মনে রাখতে হবে, যখন যুক্ত সম্ভাবনা অপেক্ষক মানে কোনো ফাংশন নির্ণয় করতে বলবে, দুইটা ভেরিয়েবল থাকবে, দুইয়ের অধিক ভেরিয়েবল থাকবে, অথবা একটা ভেরিয়েবলও থাকবে, কোনো ফাংশন নির্ণয় করতে বললে তখন আমরা এখানে জ্যাকোবিয়ানের একটা উপপাদ্যের সিস্টেম আছে, এই জ্যাকোবিয়ান উপপাদ্য অবশ্যই নিতে হবে। অপেক্ষক বের করতে বা কোনো বিন্যাস নির্ণয় করতে সবসময় জ্যাকোবিয়ানের সিস্টেম ব্যবহার করতে হবে। এই জ্যাকোবিয়ানের সিস্টেম হচ্ছে এটা, যেখানে chi1 স্কোয়ার chi2 স্কোয়ার দুটা ভেরিয়েবল আর u আর v দুটা ভেরিয়েবল, তখন জ্যাকোবিয়ানের উপপাদ্যটা হবে ডেল chi1 স্কোয়ার ডিভাইডেড বাই ডেল অফ u আর ডেল chi2 স্কোয়ার ডিভাইডেড ডেল অফ v, অর্থাৎ এদিকে 1 1 uv chi2 uv। তাহলে এইভাবে চারটা মান বের হবে। যদি তিনটা ভেরিয়েবল থাকতো তাহলে 9টা মান বের হতো। তাহলে এখানে প্রত্যেকটা ডেরিভেটিভ যে ডেরিভেটিভ করে এই চারটা মান বের করতে হয়। তা আমি পাশে নোট দেখিয়ে দিয়েছি, এটা খেয়াল করো যে chi1 স্কোয়ার বাই ডেল chi1 স্কোয়ার বাই ডেল chi u, অর্থাৎ ইউবি chi1 স্কোয়ার মান ইউবি, তো ডেল ইউ বাই ডেল ইউ সমান 1, তাহলে ভি থাকলো। আর এটাও সেম, ইউবি ভি এর সাপেক্ষে ডেল বি বাই ডেল বি সমান 1, তাহলে আর থাকতেছে হলো ইউ। আর এটা হলো chi2 যে ভি মাইনাস ইউবি, ইউর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন আমরা এটা তো এখানে তো ইউ নেই, এর জন্য এটা 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েট করার কারণে। আর এখানে যেহেতু ইউ আছে, ডেল ইউ বাই ডেল ইউ সমান 1 আর বি থাকবে, আলটিমেটলি মাইনাস বি। আর এটা হলো ভি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট হলো ডেল বি বাই ডেল বি সমান 1 আর ডেল বি বাই ডেল বি সমান 1 আর ইউ অবশিষ্ট থাকতেছে 1 মাইনাস ইউ।
তারপরে এই চারোটার মান এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর গুণ হবে, এটা আগে গুণ, তারপরে হলো এটা গুণ। তো এই দুইটা জিনিস গুণ করলে এমন হয়, আর গুণ করলে মাইনাসের ইউবি আর প্লাসের ইউবি কাটা গিয়ে শুধু ভি থাকে, অর্থাৎ আমরা জ্যাকোবিয়ানের মান ভি পেলাম। তারপর এটা জয়েন্ট ডেন্সিটি ফাংশনের অংশটার মধ্যে জ্যাকোবিয়ানের মানটা বসিয়ে দিলাম, যে এই জ্যাকোবিয়ানের মান ভি বসিয়ে দিলাম। তারপর এখানে আমরা যে আগে যে সমীকরণটা নির্ণয় করে রেখেছিলাম, যে এটা সমীকরণটা, এটার 1 নং সমীকরণ দিতে পারো, দিয়ে তারপরে এটার মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। দেখো যে এখানে কাই 1 স্কোয়ার ছিল, আর ই টু দি পাওয়ার এখানে কাই 1 স্কোয়ার কাই 2 স্কোয়ারের যোগ ছিল, তো এটার মান আমরা ভি ধরেছিলাম, এখানে ভি বাই এত। তারপরে এটা এখানে কাই 1 স্কোয়ার ছিল, তো কাই 1 স্কোয়ার জায়গায় ইউবি বসিয়ে দিলাম। এটা n1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 হবে, এখানে ভুল লিখেছে, এটার মতন হবে, যে n1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। আর এখানে হলো কাই 2 স্কোয়ার ছিল, কাই 2 স্কোয়ারের মান ছিল ভি 1 মাইনাস ইউ। তারপরে জ্যাকোবিয়ানের মানটা বসিয়ে দেওয়া হলো, যেখানে কাই 1 কাই 2 এবং জ্যাকোবিয়ানের জে এর মান বসিয়ে। তারপরে আসো ক্যালকুলেশনটা আমরা একটু খেয়াল করি, একটু খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখলে এগুলা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা যা আছে কনস্ট্যান্ট টার্মেডি থেকে গেল, ই টু দি পাওয়ার মাইনাস বি বাই 2, ইউ ইউ আলাদা করলাম, ভি আলাদা করলাম, এখানেও ভি আলাদা করলাম, 1 মাইনাস ইউ আলাদা করে লিখলাম, মানে ইউ বি গুলা সম্পূর্ণগুলো আলাদা আলাদা করে লিখলাম পাওয়ার দিয়ে। তারপর ভি বেস কমন নিলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ইউর বেসগুলো কমন নিলে পাওয়ার যোগ হয়ে যাবে। তারপর এটা যেভাবে সেভাবে বসলো, তারপরে এখানে যা আছে তাই ঠিক থাকলো। তারপর ই টু দি পাওয়ার এত ভি, দেখো এই দুইটা জিনিস বেসমেন্ট কমন, এই দুইটা জিনিস লসাগু হয়ে এটা হয় -1। তারপরে ইউর উপরে এটা থাকে 1 মাইনাস ইউর উপরে এটা। তারপরে একটা জিনিস খেয়াল করি আমরা, দেখো এই ট্রামটা গামা n1 n2 ডিভাইডেড বাই 2, এখানে উপরেও লেখা হয়েছে নিচেও লেখা হয়েছে। তো উপরে নিচে যদি কেটে দেয় আবার সেম আগের জিনিস, তো এই জন্য উপরে প্রয়োজনের খাতিরে আমরা উপরেও লিখলাম নিচেও লিখলাম, উপরেও লিখলাম নিচেও লিখলাম, কারণ এটা একটু পরে প্রয়োজন লাগবে। তারপরে যে যে মানগুলো আছে ইউ 1 মাইনাস ইউ একসাথে লিখলাম, আর ই টু দি পাওয়ার ভি 1 বি টু দি পাওয়ার এত। তারপরে দেখো ইউ এটা আর গামা n1 n2 n2/2 এই দুইটা টার্ম নিয়ে ইউটাকে আলাদা করে দিলাম, আর বাকি আছে 2 টু দি পাওয়ার n1 প্লাস n2 ডিভাইডেড বাই 2 এই অংশ, আর নিচের গামা n1 n2/2 এই অংশ, এইটাকে নিয়ে আমরা ভিটাকে আলাদা করে দিলাম, অর্থাৎ ইউ আর ভি সম্পূর্ণ আলাদা করে দিলাম। তো এখন ইউ আর ভি যদি আমরা আলাদা করে দেই, আমরা এটাকে জি অফ ইউ এবং এটাকে জি অফ ভি ধরে নিই, যেহেতু এটা ইউ ভেরিয়েবল এটাকে জি অফ ইউ ধরলাম, আর এটা ভি এর ভেরিয়েবল বিশিষ্ট, এই জন্য এটাকে জি অফ ভি ধরলাম। সো ইউ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড উইথ ইউ বিটা ডিস্ট্রিবিউশন। এই সম্পূর্ণটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন, যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n1/2 n2/2 ভেরিয়েট, এবং ভি হচ্ছে কাই স্কোয়ার ভেরিয়েট, আর এটা হচ্ছে কাই স্কোয়ার ভেরিয়েট। খেয়াল করে দেখো কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের মতন সেম, বি হচ্ছে কাই স্কোয়ার ভেরিয়েট উইথ n1 প্লাস n2 ডিগ্রিজ অফ ফ্রিডম। সো দ্য ডিস্ট্রিবিউশন অফ ইউ ইজ জি অফ ইউ সমান 1/, এটা যে বিটা ডিস্ট্রিবিউশন, এই বিটা ডিস্ট্রিবিউশনের এই জিনিসটার পরের অংশটা এভাবে লেখা হয়, এটা খেয়াল রাখতে হবে, যে বিটা n1/2 n2/2 ই টু দি পাওয়ার ইউ টু দি পাওয়ার n1/2 মাইনাস 1 1 মাইনাস ইউ n2/2 মাইনাস 1, যে এটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশনের ফর্মুলা, যে এই জিনিসটার পরে এটা লেখা হয় বিটা বিন্যাস। তো সেম কোশ্চেন এতক্ষণ যেটা বোঝালাম সেম একই কোশ্চেন, খেয়াল করে দেখো, শুধু কোশ্চেনটা একটু ভিন্ন। ইফ যদি কাই 1 এটা হবে কাই আই ইকুইভ্যালেন্ট টু n01 ভেরিয়েট এবং xi y দুটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে x and y আর ইন্ডিপেন্ডেন্ট, দেন ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ সামেশন অফ xi সামেশন অফ yi, যে এটার জন্য ডিস্ট্রিবিউশন বের করতে বলা হয়েছে। একই রকম অ্যান্সার দুইটারই, খেয়াল করে দেখো সব কিছু এক। তো এই পর্যন্ত সেম একই জিনিস,
এখান পর্যন্ত একই জিনিস, অর্থাৎ ইউএনবি এটা খুব সম্ভবত একটু ভুল লেগেছে, একই রকম হওয়ার কথা ছিল না। আচ্ছা, আমি এটা নেক্সটে দেখব কোথাও ভুল করেছি কিনা, যে জিনিসটা সম্ভবত ভুল করেছে। তারপরে আসা 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন, লেট কাই আই, এখানে এক্স বলতে কিছু নেই, সবই কাই আই হবে। কাই আই ইকুয়াল টু I equal to 1 to dot dot n follows normal distribution যেখানে mean 0 variance 1 independently, then find the distribution of u summation of I equal to 1 to n xi square। এখানে সবগুলোই কাই হবে, ভুলে xi লিখছে, যে এত স্বাধীনভাবে এত বিন্যাস মেনে চলে যখন u সমান এত এর বিন্যাস নির্ণয় করো। সিন্স যেহেতু কাই আইটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এবং ইউআই সমান এত, সো ইউ chi square distribution with n degrees of freedom, that chi1 square chi2 square dot dot chi n be an independent normal distribution যেখানে mean 0 variance 1 variate, then chi square সমান chi1 square plus chi2 square plus dot dot chi n square, সবগুলা chi যোগ করব। তো মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ chi square variate is given by, আমরা কিছুদিন আগে ওটা দেখিয়েছিলাম যে chi square ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে e to the power t chi square। তো e to the power t chi স্কয়ারের মানটা এখানে বসিয়ে দিলাম, এই যে আমরা এই মানটা এখানে ধরেছি, ওই মানটা এখানে বসিয়ে দিলাম। তারপরে সবগুলো e to the power যেহেতু যোগ আছে, e to the power গুণ অবস্থায় সবগুলোকে আলাদা করে দিলাম। তো সিন্স যেহেতু এখানে কাই আই ইজ এ নর্মাল ভেরিয়েট, উই হ্যাভ যে e to the power t কাই আই স্কোয়ার। দেখো এখানে এক্সআই লিখছে, এখানে কাই আই, তো সুতরাং এটা এক্সআই কিছুই হবে না, এক্সআই বলতে এখানে কিছুই নেই, সবে কাই আই হবে। Chi is a normal variate 0 1 variate, we have the e to the power t chi a square, chi a square বিন্যাস হচ্ছে minus infinity to infinity e to the power t chi a square f of chi a square d of chi square। বইগুলোতে প্রচুর ভুল করেছে, তোমরা যদি এই ভিডিওগুলো না দেখো তাহলে কিন্তু বিপদে পড়বে। সব জিনিসগুলো গোছানো পেয়েছো, এটাই ভালো দিক যে একসাথে গোছানো পেয়েছো, কিন্তু কিছু কিছু ভুল আছে যে ভিডিওগুলো দেখে তোমরা আমি যা সংশোধন করে দিয়েছি তা সংশোধন করে সুন্দর করে নোট করে করবে। মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি টু দি পাওয়ার টি কাই আই স্কোয়ার, এখানে আমরা এখানে কাই স্কোয়ার বিন্যাস লিখলাম যে এফ অফ কাই স্কোয়ার 1/√ওভার অফ 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার বাই 2, যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, অর্থাৎ 0 আর 1। 0 আর 1 হওয়ার কারণে এই বিন্যাসটা কাই স্কোয়ার শুধু কাই বিন্যাসের বিন্যাসটা এমন হলো, যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এই জন্য বিন্যাসটা এরকম হলো। তারপরে 1/√ওভার অফ 2 পাইটার সামনে নিয়ে আসলাম, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার বেসমেন্ট, এই দুইটা বেসমেন্ট কমন না হতে পাওয়ারগুলো এভাবে যোগ হয়ে গেল। তারপরে দেখো এখানে একটা সূত্র আছে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার যদি ডিএক্স হয় তাহলে রুট ওভার অফ পাই ডিভাইডেড বাই এ, অর্থাৎ এখানে রুট পাইটা ফিক্সড আর এখানে এ ভেরিয়েবলের সাথে এক্সের সাথে যা থাকবে তা নিচে বসবে। যেমন এখানে কাই স্কোয়ারের সাথে এই সম্পূর্ণ অংশটা আছে, এই জন্য এই সম্পূর্ণ অংশটা নিচে বসেছে, আর উপরে হলো রুট পাই, উপরে রুট পাই, অর্থাৎ এখানে ভেরিয়েবলের সাথে যা থাকবে তা নিচে বসবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে রুট ওভার অফ পাই আর এখানে রুট পাই কাটা যাচ্ছে, আর এই টু এর নিচে 2 আর এই 2 1/1 মাইনাস 2t ডিভাইডেড বাই 2 হোল টু দি 1/2, ঠিক আছে। যেখানে রুট 2 1/1 মাইনাস 2t ডিভাইডেড বাই 2 1/2, এই জিনিসটা ঠিক আছে, কিন্তু এই 2টা কি করলো? তো যাই হোক ভুল আছে, আমি আগেও এই মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন এটা পড়িয়েছি, তোমরা ওইদিকে খেয়াল করো, এখানে একটু ভুল আছে আমি খেয়াল করি নেই।
এই মোমেন্ট জেনারেটিং ফাংশন 1 - 2t মাইনাস হাফ এই জিনিসটা আগেও নির্ণয় করেছে দেখিয়েছি, দেখো এখানে দেখলে বুঝতে পারবে, সামনে প্রথম চ্যাপ্টারেই আছে এটা। তারপর এখানে দেখো কাই স্কোয়ারের মোমেন্ট জেনারেটিং ফাংশনগুলো সবগুলো বসালাম, যেহেতু অনেকগুলো কাই স্কোয়ার তো এন সংখ্যক হবে এখানে n-n/2, তো 1 - t/হাফ, অর্থাৎ এই টুটাকে আমরা নিচে দিয়ে দিতে পারি হাফ আকারে, -n/2, 1 - t/হাফ, তো এই টুটাকে নিচে দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখানে এই যে এই মান আর এখানে নিচে যে মানটা থাকবে এটি হুইচ ইজ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ গামা ভেরিয়েট উইথ প্যারামিটার, এখানে নিচে যে প্যারামিটারটা থাকবে হাফ, আর উপরে যেটা থাকবে মাইনাসের সাথে মাইনাস সহ যেটা থাকবে, এখানে মাইনাস ছাড়াটাই প্যারামিটার n/2। সো কাই স্কোয়ার ফলোজ গামা ডিস্ট্রিবিউশন উইথ আলফা ইকুয়াল টু 1/2, বিটা ইকুয়াল টু n/2, এখানে শুধু p দিয়েছে, এটা বিটা হবে। দ্য গামা ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই, দেখো এফ অফ এক্স, এখানেও এটা ভুলে গেছে আমি, এই জন্য সঠিকভাবে এখানে লিখে দিয়েছি এফ অফ এক্স আলফা টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই গামা বিটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এক্স টু দি পাওয়ার বিটা মাইনাস 1। এটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। তো এই অনুসারে যদি আমরা আলফার জায়গায় হাফ, বিটার জায়গায় n/2 বসিয়ে দেই, তাহলে ডিস্ট্রিবিউশনটা এমন হয়। খেয়াল করে দেখো, আলফা টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই বিটার মান, তারপর ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স, এক্স হচ্ছে এখানে কাই স্কোয়ার আর আলফা হচ্ছে 1/2, তাহলে কাই স্কোয়ার হোল টু দি পাওয়ার বিটা মাইনাস 1, অর্থাৎ বিটা হচ্ছে n/2, তাহলে আলফা বিটার মান বসিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউশনটা এই জিনিসটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এই জিনিসটাকে নিচে দিয়ে দিলে যেহেতু এটা 1/2 টু দি পাওয়ার n/2, তাহলে এই 2 টু দি পাওয়ার n/2টা নিচে বসে, গামা n/2 ই টু দি পাওয়ার মাইনাস কাই স্কোয়ার বাই 2 কাই স্কোয়ার n/2 মাইনাস 1, অর্থাৎ রেঞ্জটা হবে এমন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিস্ট্রিবিউশন অফ ইউ, অর্থাৎ ইউর যে মানটা ছিল ওই মানটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এটা, যে এতটুকু পর্যন্ত বের করবে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিস্ট্রিবিউশন অফ ইউ। তারপরে এই কোশ্চেনটা হলো সেম 6 নং কোশ্চেনটা পড়িয়েছিলাম, দেখো একই কোশ্চেন, জাস্ট কোশ্চেনগুলো ভিন্ন ভিন্ন আকারে আসতেছে। যে শো দ্যাট নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ এ পার্টিকুলার কেস অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n ইকুয়াল টু 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। দেখা যায় পরিমিত বিন্যাস হলো n ইকুয়াল টু 1 স্বাধীনতা মাত্রা বিশিষ্ট কাই বর্গ বিন্যাসের একটি বিশেষ রূপ। তাহলে এই কোশ্চেনটার পূর্বের 6 নং কোশ্চেন একই রকম, ঠিক আছে। পূর্বের 6 নং কোশ্চেন বুঝিয়েছিলাম ভালোভাবেই, এখানে আর এটা বোঝাচ্ছি না, একই রকম জিনিস, বরং ওইখানে ওটা ভুল ছিল অনেক, কিন্তু এখানে সুন্দর করে ওরা লিখেছে শুদ্ধভাবেই, এখানে কোনো ভুল নেই। তোমরা এই জিনিসটা খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে সম্পূর্ণ ক্যালকুলেশনটা ঠিক আছে। আগেরটাতে ভুল ছিল, সংশোধন করেছি, দেখো আমার সংশোধিত রূপ আর এখানকার সঠিক যে করলো এটা আমারটার এটা একই রকম। আমি পরে এসে দেখতে পারলাম যে জিনিসটা একই রকম। তো হুইচ ইজ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কোয়ার ভেরিয়েট, অর্থাৎ যে এই যে কোশ্চেনগুলো একই রকম, এই কোশ্চেনগুলো তোমরা সবসময় যে প্রথম কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটা লিখে দিবে, এটা আলাদা করে আবার লেখার দরকার নেই। এই 6 নং কোশ্চেনের সাথে এই কোশ্চেনটা মিলিয়ে দিবে, যদি একই রকম কোশ্চেন আসে তাহলে তোমরা এই যে শুধু লাস্টের লেখাটা একটু চেঞ্জ হবে, দেখো এই জিনিসটা একটু চেঞ্জ হবে, একই জিনিস প্রায় একই, তেমন চেঞ্জ নেই। তো এই চ্যাপ্টার শেষ হলো, নেক্সটে আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করব স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের। সবাই চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে নোট করবে এবং নোটগুলো জমা দিতে হবে, যে নোট জমা দিবে না তাকে পানিশমেন্ট দেবো আমি। ওকে, আজকে এতটুকুই থাকলো, সবাই এগুলো নোটগুলো সুন্দর করে তৈরি করবে, কলেজ খোলার সাথে সাথে আমি নোট চাইবো সবার কাছে। ওকে।